জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা প্রকাশ করা হয়েছে জরুরি ভিত্তিতে। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আগামী ২৬ তারিখে, সেই সকল শিক্ষার্থীদের ১০টি নির্দেশনা যা প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী। ১ নম্বরে বলা হয়েছে, পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে স্ব কেন্দ্রে নিজস্ব আসনে বসতে হবে। ২ নম্বরে বলা হয়েছে, পরীক্ষার্থী কোনো অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড বা ব্লুটুথ অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ৩ নম্বরে বলা হয়েছে, পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষা বেলা ১১টা থেকে ১২ ঘটিকায় শেষ হবে। ৪ নম্বরে বলা হয়েছে, ওএমআর শিটে সংশ্লিষ্ট বৃত্ত অবশ্যই কালি কালার বল পয়েন্টে কলম দিয়ে ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই পেন্সিল ব্যবহার করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী যদি কালো বল পয়েন্ট ছাড়া অন্য কোনো কলম দিয়ে ভরাট করো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওএমআরটি বাতিল বলে গণ্য করা হবে। অতএব শিক্ষার্থী বন্ধুরা, যারা এই সকল সিদ্ধান্ত নিয়েছো তারা এটি বাদ দিয়ে তোমাদের শুধুমাত্র কালো বল পয়েন্টে কিন্তু ওএমআর শিটটি তোমাদের পূরণ করতে হবে। এবং ৫ নম্বরে বলা হয়েছে, ওএমআর শিট পাওয়ার পর উপরের অংশ পরীক্ষার্থীকে তার পূর্ণ নাম বাংলা, ইংরেজিতে মাতা পিতার পূর্ণ নাম সুস্পষ্ট ইংরেজিতে লিখে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ তোমাদের কাছে যে ওএমআর শিটটি দেবে, এখানে প্রথমত তোমাদের ইংরেজিতে নাম অথবা বাংলায় পূর্ণ নামটি তোমাদের লিখতে হবে এবং মাতা ও পিতার নাম পূর্ণ নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে লিখতে হবে। তারপর নিচে তোমাকে কিন্তু একটি স্বাক্ষর দিতে হবে। প্রবেশপত্র, ওএমআর, অ্যাটেন্ডেন্স শিটের স্বাক্ষর অবশ্যই একরকম থাকতে হবে। অর্থাৎ তুমি পরীক্ষার্থীর হলে একটি স্বাক্ষর দিলে অথবা তোমার প্রবেশপত্রে একটি স্বাক্ষর দিলে, এইরকম যদি স্বাক্ষর দাও, তোমাকে কিন্তু এই প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় নিয়ে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে। ৬ নম্বরে বলা হয়েছে, প্রশ্নপত্র পাওয়ার পর পরীক্ষার্থীকে ওএমআর শিট সর্বপ্রথম প্রশ্নপত্রের সেট কোড লিখে বৃত্ত ভরাট করতে হবে। অর্থাৎ তোমার সেট কোডটি প্রথমেই তোমাকে কিন্তু ওএমআর শিটে ভরাট করে নিবে। এবং ৭ নম্বরে বলা হয়েছে, রোল নম্বর, সেট কোড কোনো প্রকার ঘষা মাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ তোমাদের রোল নম্বর বা সেট কোড কোনো প্রকার ঘষা মাজা বা সেখানে তোমার যদি ভুল ক্রান্তি হয়, সেটি কিন্তু তুমি আবার পরিষ্কার করে আবার লিখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তরপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। ৮ নম্বরে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষ পরীক্ষার্থীর কাছ থেকে ওএমআর স্ক্রিপ্ট সংগ্রহ করার পর নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষার্থী নিজ নিজ আসনে অবস্থান করবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমাকে হল থেকে বের হতে না বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি হল থেকে বের হতে পারবে না পরীক্ষা শেষ হওয়ার পরও। তারপর ৯ নম্বরে বলা হয়েছে, প্রশ্নপত্র স্পষ্টভাবে মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত করতে হবে। স্পষ্টভাবে মুদ্রিত না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শকের অবহিত করতে হবে। ১০ নম্বরে বলা হয়েছে, পরিদর্শক উত্তরপত্র প্রবেশপত্রের উপর স্বাক্ষর করেছেন কিনা পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমার যে প্রবেশপত্র রয়েছে এবং উত্তরপত্র রয়েছে, এই দুইটিতে তোমার যে পরিদর্শক রয়েছে বা দায়িত্বপ্রাপ্ত যে টিচার থাকবে, সেই টিচার তোমার সেই দুইটিতে উত্তর করছে কিনা সেটিও কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে। এই ১০টি নির্দেশনা কিন্তু অবশ্যই তোমাদের মানতে হবে। এই ১০টি নির্দেশনা যে সকল শিক্ষার্থী আগামী ২৬ তারিখের এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্দেশনা শুধুমাত্র এ ইউনিটের শিক্ষার্থীদের অথবা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ১০টি নির্দেশনা অবশ্যই মানতে হবে।